তপনস কিচেনের বিশেষ নিবেদন রুই মাছের পাতলা ঝোল বড়ি আলু ঝিঙে ও পেঁপে দিয়ে আপনারাও বাড়িতে বানান এবং আজকের আমি এই গরমে আপনাদেরকে করে দেখাবো পাতলা রুই মাছের ঝোল। তো প্রথমে মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলে বিউলির ডালে বড়ি হচ্ছে 4-5টা দিয়ে দিলাম, এটাকে হালকা করে ভেজে নেব। আপনারা যারা বড়ি খেতে পছন্দ করেন বেশি নিতে পারেন, আমি অল্পই দিয়েছি, সবজি পরিমাণটাও অল্প। এই গরমে পাতলা রুই মাছের ঝোল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনারা করে খান, ভালো লাগলে আমাকে জানাবেন কেমন হয়েছে। বড়িটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। তেলের মধ্যে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা হলে সবজিগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, এবারে সবজিগুলো আমি দিয়ে ভেজে নেব। সবজি হিসেবে আমি নিয়ে নিয়েছি আলু, পেঁপে আর ঝিঙে। আপনারা যে কোনো সবজি নিতে পারেন, পটল নিতে পারেন বা অন্য কোনো সবজি নিতে পারেন। আমার 3টে সবজি ছিল, একটা ঝিঙে পড়েছিল, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি পাতলা রুই মাছের ঝোল বানাবো। কড়াতে সব সবজি দিয়ে দিয়েছি, ভালো করে তেলে নেড়ে ভেজে নিই। দেখুন আমি আদা ঘষে নিয়েছিলাম, আপনারা আদা বাটা দিতে পারেন। আদা ঘষে আমি তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিয়ে সবজির সঙ্গে একবারে ভেজে নেব। আমি একটি পাত্রে সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে নিয়ে নেব জিরে গুঁড়ো আর নুন। এই 3টে মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে পাতলা রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো। এর মধ্যে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর নিয়ে নেব এই 3টে মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে জল মিশিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলা ভালোভাবে মিশিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোল হবে ওই জন্য বেশি মশলার চাপ দিলাম না। এইটাকে আমি এবারে ভাজা হয়ে যাওয়া সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে দেবো। মশলা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এর মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। একটু ফুটে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো অন্যান্য উপকরণগুলি। দেখুন ঝোলটা ফুটে গেছে, আমি ওর মধ্যে এবার ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। আবার বলছি, এটা বিউলির ডালের বড়ি, ঝোলের বড়ি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের টুকরো। ভালো করে মিশিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওভেনের আঁচ ভালো করে একটু কমিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার পাতলা রুই মাছের ঝোল। পেঁপে ও ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি এই গরমের জন্য। চলুন আমি এটাকে রিপ্রেজেন্ট করে আপনাদের দেখাই। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য রুই মাছের পাতলা ঝোল। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আপনারা গরমে বানিয়ে খান, নিশ্চয়ই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গরমে নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।